আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিয়াস কুকিং ব্লগ থেকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম। আজ কাঁচা আম দিয়ে এমন এক মজাদার সন্দেশ বানাচ্ছি যা একবার দেখলেই মন চাইবে এখনই খেতে। টক মিষ্টি স্বাদে এই সন্দেশ মুখে দিলেই গলে যাবে, দোকানের মিষ্টিকেও হার মানাবে। চলুন দেখে নেই কিভাবে খুব সহজে ঘরেই তৈরি করা যায় এই লোভনীয় কাঁচা আমের সন্দেশ। তো সন্দেশ বানানোর জন্য এখানে আমি হাফ কেজি পরিমাণে কিন্তু আম নিয়েছি, 5টা আম নিয়েছি। 5টা আমি কেটে নিব সুন্দর করে। আগে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি, তারপরে কিন্তু উপরের যে আমের খোসা আছে সেই আমের খোসাগুলো বটির সাহায্যে ছিলে নিচ্ছি। খোসা ছাড়ানোর পরে কিন্তু আমি এটাকে একদম কুচি কুচি করে কেটে নিব এবং নর্মাল পানি দিয়ে খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে। তো এখন কিন্তু একটা গ্রেটারের সাহায্যে কিন্তু আমি একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি। যতটা সম্ভব কুচি কুচি করে কেটে নিব, যেহেতু এখানে সন্দেশ তৈরি করব, একদম মিহি লাগবে আমটা। তো দেখো আমার কিন্তু 5টা আমি কুচি কুচি করে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু এখানে আমি একটু লবণ দিয়ে দিব, 1 চা চামচের মতো। লবণটা দেওয়ার পরে কিন্তু ভালোভাবে কষলিয়ে নিতে হবে, যাতে যে আমের টক পানিটা থাকে সেটা যাতে বের হয়ে যায়। তো হাতের সাহায্যে কষলিয়ে কষলিয়ে যে টক পানিটা আছে সেটা বের করে নিলাম এবং নর্মাল পানি দিয়ে এই আমগুলো ভালোভাবে কয়েকবার ধুয়ে নিতে হবে। কষলিয়ে কষলিয়ে ধুয়ে নিতে হবে যাতে আমের গায়ে যে একটা টক ভাব থাকে সেটা বের হয়ে যায়। তো দেখো একটা ছাঁকনির সাহায্যে কিন্তু ছেঁকে নিচ্ছি, আর আমের গায়ে যে পানিটা থাকবে সেটা কিন্তু চেপে চেপে একদম বের করে নিতে হবে। তো দেখো চেপে চেপে কিন্তু আমি পানি বের করে নিয়েছি। এখানে কিন্তু একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে আমি একটু ঝাল অ্যাড করব, টক ঝাল মিষ্টি সন্দেশ তৈরি করব। আর এখানে দিয়ে দিলাম 2টো শুকনো মরিচ আর 5 ফোড়ন। এগুলো কিন্তু হালকা আঁচে ভেজে নিব। তো হালকা আঁচে নেড়ে চেড়ে কিছুক্ষণ পর ভেজে নেওয়া হয়ে গেল। এই পর্যায়ে এখানে কিন্তু চলে আসলাম চুলায়, যে আমগুলো ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছিলাম সেটা এখন আবার একটা ডেক্সির মধ্যে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে চিনি। চিনিটা দেওয়ার পরে ভালোভাবে আমের যে মিশ্রণগুলো আছে সেগুলো চিনি দিয়ে ভালোভাবে মিক্স করে নিব যাতে চিনিটা গলে যায়। তো চিনিটা কিন্তু গলে গিয়েছে। এই পর্যায়ে চলে আসলাম চুলায়, কড়াইয়ের মধ্যে কিন্তু আমগুলো দিয়ে দিলাম। আর ধীরে ধীরে জাল করে নিতে হবে যাতে আমটা একদম পুরোপুরি সেদ্ধ হয়ে যায় আর একদম মিহি হয়ে যায়। তো দেখো আমি কিন্তু একটু ছড়িয়ে দিলাম যাতে আমের গায়ে যে রস এবং চিনিটা গলে সেটা জানি শুকিয়ে আসে। তো একদম হাই হিট করে জাল করে নিতে হবে, একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যাতে আমটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো আমটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখানে কিন্তু আমি যে 5 ফোড়নগুলো ভেজে নিয়েছিলাম অফ ক্যামেরায় কিন্তু বেটে নিয়েছি, আর আধা চা চামচের মতো এখানে কিন্তু লবণ দিয়েছি। আর লবণটা কিন্তু অবশ্যই দিতে হবে, সন্দেশের স্বাদ বাড়াবে। লবণ যে কোনো কিছু ক্ষেত্রেই কিন্তু লবণ দিলে সব কিছুই কিন্তু স্বাদ বাড়িয়ে দেয়। তো দেখো অনেক সময় ধরে কিন্তু আমি জাল করে নিয়ে এসেছি এবং একদম সুন্দর একটা পারফেক্ট মিশ্রণ তৈরি হয়ে গিয়েছে সন্দেশ তৈরি করার জন্য। আর কালারটা কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পেরেছো। এই পর্যায়ে এখানে আমি 1 চা চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। আর এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে কিন্তু সন্দেশটা অনেক টাইট হবে, কোনো রকম রোদের ঝামেলা ছাড়া এরকম সন্দেশ ঘরে তৈরি। তো কর্নফ্লাওয়ার দেওয়ার পরে কিন্তু ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে কিছু সময় ধরে, যাতে দলা না পেকে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আর চুলার জালটা কিন্তু অবশ্যই মিডিয়াম আঁচে রাখতে হবে। আস্তে আস্তে কিন্তু শক্ত হয়ে আসবে, যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছি একদম খুবই সুন্দর একটা ঘনত্ব চলে আসবে এবং শক্ত হয়ে আসবে। তো কিছু সময় ধরে কিন্তু আমি নেড়ে চেড়ে আমের মিশ্রণটা একদম শক্ত করে নিব।
মিশ্রণটি যখন ঘন হয়ে আসবে তখন এতে আরও খুবই সুন্দর লাগবে দেখতে, খেতেও খুবই মজাদার হবে। তো দেখেই বুঝতে পেরেছো কতটা সুন্দর হয়েছে দেখতে, লোভনীয়। তো কিছু সময় ধরে কিন্তু আমি নেড়েচেড়ে নিচ্ছি বন্ধুরা। এখন কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নিব। সন্দেশের জন্য কিন্তু একদম পারফেক্ট আমের ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে, ঘনত্ব চলে এসেছে। এখন একটা প্লেটের মধ্যে নিয়ে নিব। তো এখানে কিন্তু একটু সরিষার তেল দিয়ে ব্রাশ করে নিয়ে নিলাম, যাতে প্লেটের গায়ে যাতে না লেগে যায় সন্দেশ, আর একদম সুন্দর করে জানি উঠে যায়। তো আমি পুরো আমের ব্যাটারটা কিন্তু প্লেটের মধ্যে ঢেলে নিলাম। তো একটা চামচের সাহায্যে এভাবে আস্তে আস্তে চেপে চেপে একটা গোল আকারের মতো তৈরি করে নিব। আর অবশ্যই চামচের পিছনে কিন্তু একটু তেল ভরিয়ে নেবে, তাহলে কিন্তু চামচের গায়ে লেগে যাবে না, একদম সমান হবে। তো আমি চামচের নিচে কিন্তু একটু তেল লাগিয়ে নিয়েছি, আর একটু কিন্তু চামচের সাথে লেগে যায় নাই, খুবই সহজে কিন্তু একদম গোল করে নিয়েছি। আর এটা ঠান্ডা হলে কিন্তু একদম শক্ত হয়ে যাবে। তোমরা চাইলে কিন্তু নর্মাল ফ্রিজে রেখেও এটা শক্ত করে নিতে পারো। তো আমি কিছুক্ষণ পরে তোমাদের কেটে দেখাবো, আমি ওরকম শক্ত করি নাই। তো দেখো আমি কিন্তু এটা ঠান্ডা হওয়ার পরেই কিন্তু এটা কেটে নিচ্ছি। তো একটু তিন কোনা ভাবে কেটে নিব। তো সাইডটা একটু কেটে কেটে ফেলে দিচ্ছি। যেহেতু ত্রিভুজ সন্দেশ তৈরি করব, সেক্ষেত্রে এখানে আমি ত্রিভুজ আকারে কেটে নিব। তোমরা চাইলে যে যেরকম করে কাটতে চাও সেই রকম করেই কেটে নিতে পারো। তো মাশাআল্লাহ অনেক লোভনীয় হয়েছিল খেতে এই আমের সন্দেশ, কাঁচা আমের সন্দেশ। তো কেটে টেবিলে রাখো, আর সাথে সাথে সবাই জিজ্ঞেস করবে এত সুন্দর আর মজাদার সন্দেশ কিভাবে বানালে। একবার খেলে বারবার বানাতে মন চাইবে বন্ধুরা। ছোট বড় সকলেই অনেক পছন্দ করবে এই সন্দেশ, কাঁচা আমের সন্দেশ। তো এখন কিন্তু আমি প্লেটে পরিবেশন করে নিচ্ছি। মাশাআল্লাহ অনেক লোভনীয় হয়েছিল। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো কামনা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।